আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা মেইনলি হচ্ছে আমরা নোয়াখালী যাব সেইটা, আর সাথে হচ্ছে আমরা ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছিলাম, সেটাই শেয়ার করেছি। আসলে যেহেতু বিয়ের ব্লগগুলো খুবই ছোট ছোট, এই জন্য আগের দিনে একটু ঘুরেছিলাম আমরা, সেটাও শেয়ার করলাম। আর এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আমরা এখানে হচ্ছে উত্তরা থেকে এপাশ দিয়ে আমরা মামার বাসা থেকে বের হয়ে এপাশ দিয়ে হচ্ছে আমরা যাব। তো বলা হলো যে এক্সপ্রেস ওয়েটা দেখে যাওয়া হোক, এর আগে তো আসলে আসা হয়নি। আর এমনি অন্য কোনো গাড়ি তো আর ওরকম করে ওঠে না, এই জন্য তো আমরা এখন যাচ্ছি। মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। আর যেহেতু ঈদের সময় এমনিতেও অনেক মানে গাড়ি নেই, একদমই ফাঁকা ঢাকা, তার উপর এত সুন্দর একটা রোড, মানে মনে হচ্ছে বিদেশ আসছি এরকম একটা ফিলিংস। আর গতদিন হচ্ছে গুলশান টুয়ে ঘোরাঘুরি করেছি, ওইখানেও সেম ফিলিংস। বিল্ডিংগুলো এত সুন্দর, মনে হচ্ছিলো একদম বিদেশে চলে আসছি এরকম। আর এক্সপ্রেস ওয়েতে আসার পরেও সেম ফিলিংস হচ্ছে। আর উপর থেকে ঢাকা দেখতে খুবই মানে ভালো লাগছিলো। আর এই তো এই জন্য আসলে অনেক সময় নিয়ে একটু ভিডিওই করছিলাম, দেখছিলাম। আফরাজ বেবিও তো অনেক এক্সাইটেড ছিল, তো আমরা সবাই আসলে দেখছিলাম, ভালো লাগছিল। নিচেতে গেলে এই যে আমরা যাচ্ছি, কত যে জ্যামের মধ্যে পড়তাম এরকম, যদি অবশ্য এরকম জ্যাম ছিল না, এটা অবশ্য দেখার জন্যই আসা। কারণ ঈদের পরে ঢাকা ফাঁকাই ছিল, ওরকম জ্যাম পেতাম না। কিন্তু হচ্ছে এই তো এলিভেটেড এক্সপ্রেস হইতে আর আসা হতো না, তো আমাদের এটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। আর খুবই ভালো লাগছিল, দারুণ লাগছিল। এখানে বেশ কয়েকটা টোল প্লাজা দেখলাম, মানে টোল দিতে হবে এখন। আর এপাশে হচ্ছে বিল্ডিংগুলো এত কাছাকাছি ছিল, মানে উঁচুতে যেহেতু উঠেছিলাম। আর মানে রাস্তাঘাটে যে নোংরা ময়লা আবর্জনা কিছুই দেখা যাচ্ছে না, সব কিছু এত নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগছিল। এই যে এখানে হচ্ছে টোল দিচ্ছে এখন, তো এক এক গাড়ির জন্য এক এক টোলের পরিমাণ। তো আমি আসলে সঠিকটা জানি না, এই জন্য বলতে পারলাম না। আর হচ্ছে স্পিড কিন্তু লিমিটেড এখানে, 60 থেকে 70 মেবি, ভুলে গেছি আমি, লেখা দেখেছিলাম। মানে এর থেকে বেশি স্পিড উঠলে কিন্তু ফাইন হয়ে যায় অটো। অনেকে মনে করতে পারে যে মানে বেশি স্পিডে যাব আমাকে ধরবে কে, বাট ওইটা না, এখানে বেশি স্পিডে যাওয়া যাবে না। ওই যে স্পিডটা দেওয়া আছে সেটার মধ্যে যেতে হবে। তো খুবই ভালো লাগছিল, একদমই অন্যরকম একটা ফিলিংস ছিল। আর যেহেতু ফার্স্ট টাইম আমরা আসলাম, এর আগেও প্ল্যান করেছিলাম, এর আগের বার যখন ঢাকা আসছিলাম ভাবি বলেছিল ভাবি বোনের বাসা নিয়ে যাবে, তো উত্তরাতে বাসা ছিল, তো এখানে আসলে দেখা হবে। তো এই জায়গাটা এত ভালো লেগেছিল, আমার মনে হচ্ছিল সত্যি সত্যি একদম দেশের বাইরে চলে আসছি আমি। এই যে এখানে খুবই ভালো লাগছিল, সবটাই মেনলি একই রকম সুন্দর লাগছে। তো এখানে একটু ছবি তুললাম, ভিডিও করছি, ভিডিও করতে মন চাচ্ছে মানে অনেকক্ষণ ধরে। আমরা যে মানে নোয়াখালীতে যাব, বিয়ের ওয়ালিমার একটা ব্লগ করব, সেটা না, এই ব্লগে আমার এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশি দেখানো হয়েছে। তো আমরা এখানে অনেক এনজয় করেছি, মানে খুবই মজা করেছি। আর এই যে নোয়াখালী যাচ্ছিলাম আমরা, পুরো রাস্তাতে আমাদের মজা হয়েছে। আর ওইখানে যেয়ে তো কি খাওয়া দাওয়া করে একটুখানি সময় থাকার পরে আবার ব্যাক করতে হয়েছে, মানে রাস্তাতে আমরা বেশি থেকেছি। এরপরে কুমিল্লাতে যেও আমাদের অনেকটা সময় থাকতে হয়েছে মিষ্টি কেনা বাবদ। এরপরে মানে রাস্তাতে আসলে অনেক টাইম গিয়েছে। আমরা কিন্তু সেই ভোরে বের হয়েছি, একদম ভোরবেলা উঠে রেডি হয়ে দেন 6টার সময় রওনা দিয়েছি মেবি আমরা, নাকি 7টা ভুলে গেছি। মানে এতদিন হচ্ছে বিয়ের 1 মাস পরে। তো এই তো এখানে আমরা কতক্ষণ ছিলাম মনে নেই, মনে হয় আমার টাইমটা ধরলে ভালো হতো। আর যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভালো লাগছিল সব পাশেই। আফরাজ খুবই এক্সাইটেড, ওকে আমি যেহেতু ভোরবেলা উঠেছে বলছিলাম ঘুমাতে, কিন্তু সে ঘুমাবে না। আফরাজ বলতেছে সবাই উঠে উঠে দেখছে, সাথে আমরাও দেখছিলাম। আর খুবই তাড়াতাড়ি এই জন্য আসা হয়েছে। তো এরপরে হচ্ছে আমরা যেহেতু অলিমাতে যাচ্ছি, মিষ্টি কিনতে হবে। তো ঢাকা থেকে মিষ্টি কিনলেও হতো, ভেবেছিলাম ওখানে কাছাকাছি চেয়ে মিষ্টি নিব। তো মিষ্টি কোথাকার ভালো সেটা খোঁজ নিয়ে কেনা। আবার মিষ্টির দোকানে অনেক ভিড়, লাইন দিয়ে কেনা, মানে কি একটা অবস্থা। আর মিষ্টি কেনার জন্য আমরা তো হয়তো বাইপাস দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু মিষ্টি কেনার জন্য ওই কুমিল্লার মেইন শহরে ঢুকতে হয়েছিল।
এই জন্য ওখানে অনেকটা টাইম চলে গিয়েছিল। মানে এগুলোই আর কি কাহিনী রাস্তাতে, আমার রাস্তাতে ব্রেক নেওয়া এগুলোই চলছিল। তো এই তো এত সময় নিয়ে খুব সুন্দর করে একটু এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দেখানোর ট্রাই করলাম ভিডিওতে, যেহেতু ফার্স্ট টাইম উঠেছি। বারবারই বলছি একই কথা, বাট নিজের কাছে ভালো লাগছে। ভাবলাম যে আমার কাছে মেমোরি হয়ে থাক, ভিডিওতে থাকলে তো দেখা যাবে। তো এই যে গতিসীমা কিন্তু এখানে দেওয়া ছিল, তো এটাই মনে ছিল একটু আর কি। তো এই তো এরপরে হচ্ছে আমরা মানে কি বলে সবাই আরেকটা গাড়িও কিন্তু যাচ্ছে, তো ওইটা আর হচ্ছে একসাথে যাচ্ছে না, ওটা যেহেতু আগারগা এরপরে কল্যাণপুর ওদিক হয়ে যাচ্ছিল, তো ওরা আর এই পথে আসেনি, আমরা দিয়ে যাচ্ছিলাম। এরপরে হচ্ছে আমরা ওই যে একটা ব্রেক নিলাম, দেন কুমিল্লাতে অনেকক্ষণ সময় থাকার পরে আমরা চলে আসলাম বিয়েবাড়িতে। নোয়াখালীর এটা একটা গ্রাম, তো যাই হোক নামটা বললাম না। এখানে এসে যে মজার মজার বিয়েবাড়ির খাবার, এখানে একটা ভর্তা ছিল, বরবটিতে একটা মাছ ভর্তা টাইপের, এখানে একটা এই যে এটা আমাদের জামাই মাশাআল্লাহ, যাই হোক এখানে হচ্ছে মাংস ছিল, এরপরে একটা চাটনি ছিল, আলু বোখারা খুবই মজা ছিল, চিকেন রোস্ট, মুগের ডাল ছিল, তারপরে পুরো একটা চিকেন রোস্ট করে দিয়েছিল। তো আফাজকে খাইয়ে দিয়ে আমি এবার খাচ্ছিলাম। তো অনেক গরম ছিল ওই দিন, খাবারগুলো মজা ছিল আসলে। এরপরে আমাদের জন্য হচ্ছে দই ছিল, তো ওরকম করে আর ফুটেজ নেওয়া হয়নি। আমার বোনের বাসায় থাকলাম, দেরি করলাম। এরপরে আবার আমরা রওনা দিলাম আসার জন্য। আফরাজকে চেঞ্জ করেছিলাম, নিজেও চেঞ্জ করেছি, কারণ তখন শাড়ি পরেছিলাম, শাড়িটা অনেক হেভি ছিল আর অনেক গরম ছিল। তো আস্তে আস্তেই তো রাত হয়ে গিয়েছে। তো এই তো এভাবে করে আসলে ওই দিন চলে গিয়েছে। ওইখানে খুব বেশি আমি ফুটেজ নিইনি, তো খুবই ভালো সময় গিয়েছে। তো এরপরে হচ্ছে আফরাজের নেক্সট দিন আমি মানে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম আমরা, ওর চেক আপ ছিল। তো এই তো সব মিলিয়ে তো ছিল আজকের ব্লগ। খুব আপনার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।